তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন সেট নম্বর 7। ইতিপূর্বে আমি আরও 6টি সেট তোমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের আলোচনা হবে 7 নম্বর সেট। আর এই প্রশ্নটি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে, একটু বড় করে দেখি, সুনীতি একাডেমি কুচবিহারের স্কুলের। আর এই একই প্রশ্ন আসছে তোমার সুরি জিএসপি প্রাইমারি স্কুল, অর্থাৎ দুইটি স্কুলে একই প্রশ্ন এসেছে। আমরা প্রশ্নটি একটু দেখি, 1 2 3 এভাবে করে টোটাল 9 দাগ নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। তা আমরা 1 নম্বরের প্রশ্ন দেখব। এখানে 1 নম্বরের প্রশ্ন 3টি প্রশ্ন। অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন ইন ওয়ান ওয়ার্ড, এক কথায় উত্তর দিতে বলছে এই প্রশ্নগুলো। তাহলে আমরা যদি বলি, দেখি, হুইচ অ্যানিমালস ইজ দি কমন ফুড অফ টাইগার, টাইগারের কমন ফুড কোন প্রাণী, ঠিক আছে। তাই আমরা যদি উত্তরটা দেখি সেই উত্তরটা হবে কি ডিয়ার, কারণ হরিণ, অর্থাৎ বাঘের সাধারণ খাবার হরিণ কিন্তু, ঠিক আছে। হুইচ অ্যানিমাল ইজ দি কমন ফুড অফ টাইগার, ঠিক আছে। তাহলে আমরা শুধু ডিয়ার লিখে দেবো, বানানটা ঠিক করে লিখতে হবে। এরপর 2 নম্বরের প্রশ্ন, আমরা যদি 2 নম্বরের প্রশ্নটা দেখে আসি, হুইচ অ্যানিমালস ইজ পাওয়ারফুল হান্টার, তারপর হুইচ অ্যানিমালস গিভস আস উল। আমি 3টা প্রশ্নই দেখিয়ে দিলাম। এবার 2 নম্বর উত্তর, হুইচ অ্যানিমাল ইজ পাওয়ারফুল হান্টার, এটা বলবো টাইগার, কারণ বাঘ শক্তিশালী শিকারী। হুইচ অ্যানিমাল গিভস আস উল, আমাদের পশম বা উল কে দেয়, শিপ, ভেড়া, ভেড়া যে আছে সে আমাদের উল দেয়, কাজে উত্তর হবে শিপ, কারণ এক ওয়ার্ডে বলতে বলছি, আমরা একটা ওয়ার্ডেই বলে দিলাম। এরপর আমরা চলে যাবো 2 নম্বরের প্রশ্ন, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ। গ্রাসহপার ওয়াজ হোপিং ইন এ সামার উইন্টার নট আম, আসলে সামার। গ্রাসহপার কী করছিল, ঘাস ফড়িং গ্রীষ্মের দিনে লাফাচ্ছিল। দি টলেস্ট অ্যানিম্যাল অফ দি গ্রুপ ইজ, টলেস্ট অ্যানিম্যাল অফ দি গ্রুপ ইজ জিরাফ। আমরা দেখতেছি জিরাফের অনেক বড় লম্বা গলা, দলের মধ্যে সবচেয়ে লম্বা প্রাণী হলো জিরাফ, ঠিক আছে। এরপরের প্রশ্ন আমরা যদি দেখি 3 নম্বরের প্রশ্ন, হুইচ অ্যানিম্যাল, দি ফলোয়িং কোশ্চেন, হুইচ অ্যানিম্যাল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ, কোন প্রাণী মোটা এবং বড়। হুইচ অ্যানিম্যালস গিভস আস মিল্ক, কোন প্রাণী আমাদের দুধ দেয়। হুইচ বার্ডস গিভস আস এগ, কোন পাখি আমাদের ডিম দেয়। হুইচ অ্যানিম্যালস ইজ পয়জনাস, কোন প্রাণী বিষাক্ত। আমরা যদি এক এক করে দেখি, হুইচ অ্যানিম্যাল ইজ ফ্যাট, অর্থাৎ হাতি মোটাও বড় প্রাণী, এটাও কিন্তু একটা ওয়ার্ডে লিখলে এলিফ্যান্ট। আর যদি তোমরা আরও বেশি ওয়ার্ড দিতে পারো তাহলে এলিফ্যান্ট ইজ ফ্যাট অ্যান্ড লার্জ, এভাবে লিখে দেবে। এরপরে হাতি মোটাও বড় প্রাণী। হুইচ অ্যানিম্যাল গিভস আস মিল্ক, কাউ, তাই আমরা যদি পারি কাউ গিভস আস মিল্ক, অর্থাৎ গরু আমাদের দুধ দেয়। হুইচ বার্ড গিভস আস এগ, হেন, হেন গিভস আস এগ, অর্থাৎ মুরগি আমাদের ডিম দেয়। তারপর হুইচ অ্যানিম্যালস ইজ পয়জনাস, আমরা যদি বলি স্নেক ইজ পয়জনাস অ্যানিমাল, ঠিক আছে, সাপ বিষাক্ত প্রাণী। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন, অ্যারেঞ্জ দি ওয়ার্ড টু মেক সেন্টেন্স। দ্যাট এ ইজ ক্লক, এরকম আছে। আর অ্যান্ড দিস এ অরেঞ্জ ইজ, আমরা যদি এক এক করে দেখি তাহলে এটা এলোমেলো করা আছে। দ্যাট ইজ এ ক্লক, অর্থাৎ ওটা একটা ঘড়ি। এই দ্যাট ইজ, তারপরে এ, তারপরে ক্লক, এখান থেকে এরকম হবে। তারপরে অ্যান, দিস ইজ অ্যান অরেঞ্জ, দিস ইজ অ্যান, এখান থেকে আবার এইটা অরেঞ্জ, এভাবে লিখতে হবে, অর্থাৎ দিস ইজ অ্যান অরেঞ্জ, এটা একটি কলম। এরপর আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্ন। আসলে এটা কি বোঝাচ্ছে, ও ডাবল ও এল সি এইচ, স্কুল বোঝাচ্ছে। তারপর এটা কি বোঝাচ্ছে, এরকম BELT, অর্থাৎ টেবিল, এরকম এটা ল্যাম্প। তারপর এটা কি, আমরা যদি এক এক করে দেখি, এটা মানে স্কুল, আর এটা টেবিল, আর এটা কি ল্যাম্প মানে মেষ শাবক। তারপরে FLC, এটা কাপ মানে বাছুর। তারপরে BOOK, বুক মানে বই। পাপ্পি মানে কুকুরছানা, এভাবে বোঝাচ্ছে 5 নম্বরের প্রশ্নে, ঠিক আছে। এরপর আমরা 6 নম্বরের প্রশ্ন দেখব। 6 নম্বরে চুজ দি রাইট অ্যান্সার। আই সাধারণত একজন হয়, আইয়ের পরে হ্যাভ বসে, ঠিক আছে। তারপর ইউর পরেও কিন্তু হ্যাভ বসে। তা আই হ্যাভ এ পেট ডগ, ইউ হ্যাভ এ নাইস পেন। তো রবি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে হ্যাজ হবে। রবি হ্যাজ এ
ক্রিকেট ব্যাট। তারপর অ্যান এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক, এক এলিফ্যান্ট হচ্ছে একটা বোঝাচ্ছে, এই কারণে হ্যাজ হবে। আমি উত্তর দেখি আই হ্যাভ এ পেট ডগ, আমার একটু পোষা। উই হ্যাভ এ নাইস পেন। তারপর তোমার একটু সুন্দর কলম আছে। রবি হ্যাজ এ ক্রিকেট ব্যাট, রবির একটি ক্রিকেট ব্যাট আছে। এবং অ্যান এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক, হাতির একটি সুর আছে। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 7 নম্বরের প্রশ্ন। ম্যাচ দি নেম অফ অ্যানিমালস উইথ দেয়ার বেবিস। হেনের বেবির নাম কি? হেনের বেবির নাম হচ্ছে চিক। হ্যাঁ, তারপর শিপের বেবির নাম কি? শিপের বেবির নাম ল্যাম্প। গোটের বেবির নাম কি? কাইট। আর হর্সের বেবির নাম কি? কোল্ট। আমরা যদি একটু দেখি আবার, হেন চিক মানে মুরগি, মুরগি ছানা। শিপ ভেড়া, মেষশাবক। যেটা গোট কিট, ছাগল মানে বাচ্চা কিট যেটা। তারপর হর্স ঘোড়া মানে শাবক। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, 8 নম্বরের প্রশ্ন। 8 নম্বরের প্রশ্নে কি বলছে? রাইট দি নেম অফ দি 5 ফিঙ্গার্স অ্যান্ড সার্কেল। তাহলে 5 ফিঙ্গার্স AEIOU ইন দেম। আমরা যদি দেখি 8 নম্বর, থাম বুড়ো আঙুল, ইন্ডেক্স ফিঙ্গার তর্জনী, মিডল ফিঙ্গার মধ্যমা, রিং ফিঙ্গার অনামিকা, লিটল ফিঙ্গার কনিষ্ঠ। এরকম কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এরপরের প্রশ্ন, রাইট বেঙ্গলি মিনিং অফ দি ফলোয়িং। অর্থাৎ 8 নম্বর, রাইট বেঙ্গলি মিনিং অফ দি সি মানে দেখা, সি মানে সমুদ্র, উইক মানে দুর্বল, আর এই উইক মানে সপ্তাহ। ঠিক আছে, এইভাবে তোমাদের উত্তর কিন্তু সম্পূর্ণটাই ক্লিয়ার করে দিলেই কিন্তু পূর্ণাঙ্গ নম্বর পেয়ে যাবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।